ইদানিং দেখা যাচ্ছে মানুষের মন বড় চঞ্চল হয়ে পড়ছে, স্থির হয়ে থাকতে পারে না, বিষয় আশয়ে মন বেশি চলে যাচ্ছে, আর তাতে ক্ষতি হচ্ছে প্রবলভাবে। একদিকে অন্যের প্রতি হিংসা ভাব জন্মাচ্ছে, নিজেকে একসময় শেষও করে দিচ্ছে সেই বিষয় আশয় না পাওয়ার জন্য। এই বিষয়ে ঠাকুরের কিছু মনের কথা আমি উদ্ধৃত করছি। একবার এক ভক্ত জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, ঠাকুর, ঈশ্বরের কিভাবে মন বসে? ঠাকুর তখন বলছেন, ঈশ্বরের নাম সবসময় করলে নিশ্চয়ই মন বসে। সাধু সন্তদের কাছে মাঝে মাঝে গিয়ে ভজন গান করলে মন ঈশ্বরের দিকে ঝোঁকে। সারাদিন বিষয় আশয় নিয়ে পড়ে থাকলে ঈশ্বরের মন বসে না। ঈশ্বরের বিষয়ে চিন্তা করলে ও নির্জন জায়গায় তার ধ্যান করলে, ঠাকুরের প্রতি সবসময় চিন্তা করলে নিশ্চয়ই মন বসবে। সত্য ও নিত্য কর্ম ছাড়া আমার আর কোনো কাজ নেই, এইরকম ভাবনা মনের মধ্যে আসলে অনিত্য বস্তু মন থেকে দূর হয়ে যায়। এক ভক্ত তখন আবার ঠাকুরকে জিজ্ঞেস করছেন, সংসারে কেমনভাবে থাকতে হবে ঠাকুর? ঠাকুর তখন বলছেন যে সংসারে সব কাজ করবে, কিন্তু মন থাকবে সেই ঈশ্বরের দিকে। সবার সেবা করবে, কিন্তু মন ঈশ্বরের দিকেই থাকবে। তাই সবার কাজ, সবার সেবা ঠিকভাবে করবে, আর তা না হলে সংসারও যে অচল হয়ে যাবে। কিন্তু বাকি সময়টা ঈশ্বরের দিকেই থাকবে। ঈশ্বরের ভক্তি লাভ থাকলে সংসারের ঠিক মতো চলবে, কোনো কিছুতেই জড়িয়ে পড়বে না। যেমন শোক, বিপদ, তাপ এগুলি প্রতি সংসারেই আসে, এবং তাতে ব্যাকুল হয়ে পড়লে চলবে না ও ধৈর্য হারালেও চলবে না। তাই এর থেকে তুমি যত সংসারের বিষয় আশয় নিয়ে জড়িয়ে পড়বে, ততই সংসারের প্রতি জড়িয়ে পড়বে, আসক্তি জন্মাবে। আসলে যা তোমার উদ্দেশ্য, সে ঈশ্বরের প্রতি ধ্যান কমে যাবে। এর জন্য দরকার নির্জন বাতাবরণ। ঠাকুর তাই আরো বলছেন, উদাহরণ দিয়ে ভক্তকে বলছেন, দই থেকে যেমন মাখন তুলতে গেলে যেমন নির্জন শান্ত পরিবেশ দরকার, দই পাততে গেলে যেমন নির্জন পরিবেশ দরকার, না হলে দই বসবে না। সেই রকম নির্জন পরিবেশে ঈশ্বরের ধ্যান করলে আসলে যে মাখন পাওয়া যায়, সেইটাই তুমি পাবে। তাই দুহাত তুলে বলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জয়।